আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো শীতকালীন শসার পরিচর্যা নিয়ে। তো এই যে দেখছেন, এটা শসা গাছ, আমার পিছনে শসা গাছ। আমি সকালবেলা কাজ করতেছি। আজকে আপনার ডিসেম্বর মাসের 12 তারিখ 2024 সাল, মানে 12ই ডিসেম্বর 2024। তো আমরা শসা গাছ মোটামুটি আমাদের 30 দিন বয়স হচ্ছে। এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো 30 দিন বয়স হচ্ছে। তো শসা গাছ রোপণ নিয়ে আমরা একটা ভিডিও করেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারবেন। আজকে আমরা পরিচর্যা নিয়ে কথা বলবো। তো শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে, আমরা এই গাছটা উঠাই দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমাদের আঞ্চলিক ভাষায় শিনট বলে, অনেকে পাটখড়ি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। আপনি এই জায়গায় বাঁশের কাবাড়ি চটা ইউজ করতে পারেন, আপনার বাঁশের কঞ্চি ইউজ করতে পারেন। যেহেতু আমাদের এই মালচিং শিটের এই যে বেডটা, এই বেডটা মাচা থেকে একটু সরে, মানে আমরা এই জায়গায় শশার পর অন্য ফসল, লাউ জাতীয় ফসল চাষ করব দেখেই আমরা এইভাবে করেছি আর কি। অনেকে এ প্যাটার্নে মাচা দেয়, অনেকে ডি প্যাটার্নে মাচা দেয়। তো আমরা এটা একটা ফ্ল্যাট মাচা দিয়েছি। তো আমরা এখন যেটা এই জন্য আমরা এখানে মালচিং শিটের এই জায়গাতে, মানে মালচিং শিটটা ফুটা করিনি, এই পাশে এই শিনট বা পাটখড়ি এটা দিয়েছি। দিয়ে এইটা উপরে যায়, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই জায়গায় যায় আমরা একটা সুতা দিয়ে বেঁধে দিয়েছি। সেই সুতাটা এই যে আমার হাতে যেটা, যে দেখতে পাচ্ছেন, এটা সুতলি, পাটের সুতলি। এইটা মূলত বিভিন্ন গাছ উঠায় দেওয়ার জন্য মাচাতে কাজ করে। এটা 20 টাকা নাই, এখন হয়তো বা অঞ্চল ভেদে 2-4-5 টাকা কম বেশি নিতে পারে। তো আমরা শুরুতেই এই পাটখড়ি দেওয়ার পরে আমরা এইটাকে মোটামুটি আমরা কেটে নিব একটা সাইজ করে। আমাদের যে সাইজ লাগবে আমরা এই সাইজ করে, একটা গাছের জন্য 2টা হইলে যথেষ্ট। আমরা এই যে 2টা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা এই গাছটা আলতো করে আস্তে আস্তে করে, যেহেতু সূর্য যেদিকে আসে, মানে সেই দিকে মুখ করে বড় হয়ে গেছে, আমরা আলতো করে এখানে, এই যে এখানে এভাবে মোড়ায়ে পেঁচাই দিচ্ছি। এটা অনেক, এই সুতাটা কিছুদিন গেলে, আপনার যে সুতলিটা কিছুদিন গেলে এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এটা টাইট বা ঢিল এর কোনো ব্যাপার নাই। এই যে আমরা এই গাছটা এই জায়গাতে এই এই পাটখড়ির উপরে এভাবে দিয়ে, এই জায়গাতে এই সুতলিটা দিয়ে এইভাবে মোড়াই দিচ্ছি। এই যে এভাবে, এখানে কোনো গিট না দিয়ে এইভাবে মোড়াই দিলেই আপনার এই বাস এটা হয়ে যাচ্ছে। তারপর আমরা যেটা করতেছি, এর আগে আমরা এই জায়গায় যদি লক্ষ্য করেন, আমরা এই জায়গায় কুশি কেটে দিয়েছিলাম। এই যে কুশিটা, এই কুশিটা আমরা কেটে দিচ্ছি। দেন পাতাগুলো কেটে দিচ্ছি, যেই নিচের পাতাটা আর কি, এইটা সুন্দর করে কেটে দেওয়া হচ্ছে। এই যে এই পাতা এটা কেটে দেওয়া হচ্ছে, কুশি এবং পাতা কেটে দেওয়া হচ্ছে। অলরেডি 30 দিন বয়স। এই যে দেখতে পাচ্ছেন শসা চলে আসছে। আমাদের আরও গাছে শসা, অলরেডি শসার ফুলটাও ফুটে গেছে। অনেক গাছে শসার কাঠি আসছে, ফুল ফুটে গেছে। তো মোটামুটি প্রত্যেকটা গিটেই, উপর দিকেও দেখা যাচ্ছে, প্রত্যেকটা গিটেই মোটামুটি প্রত্যেকটা গিটেই কাঠি চলে আসছে। আর একটা ব্যাপার, এই যে গোড়ায় যেটা, এই যে গোড়ায় যে এই যে ঘাস দেখতে পাচ্ছেন, এই যে এই ঘাসগুলো আমরা এই সাথে সাথে পরিষ্কার করে দিয়ে মাটিটা একটু আলতো করে দিচ্ছি। এই ছিল আর কি আপনার এই মাচায় উঠায় দেওয়ার পদ্ধতি। তাছাড়া আমরা আপনাদের সাথে যেটা আমরা শিডিউল স্প্রে করছি সেটা নিয়ে কথা বলবো। আমি এটাতে বেশি ওষুধ ইউজ করি নাই, আমরা যে ওষুধগুলো ইউজ করেছি সেটা দেখাবো আর কি। আমরা এই যে মাকড়ের জন্য, যেটা দেখতে পাচ্ছেন, মাকড়ের জন্য আমরা যে ভার্টিমেক, এটা সিনজেন্টা কোম্পানির, আমরা ভার্টিমেকটা মাকড়ের জন্য ইউজ করছি। আপনার পোকা, যেটা শোষক পোকার জন্য আমরা এটা এই যে ইমিডাক্লোরোফিল। আপনি ইমিডাক্লোরোফিল গ্রুপের যে কোনো ওষুধ ইউজ করতে পারেন। আমরা যেটা দিচ্ছি সেটা দিতে হবে, ব্যাপারটা এমন না। এটা আমরা ইমিটাব ইউজ করছি, এটা অটোক্রপ কেয়ার লিমিটেডের আর কি। মানে আমরা যেটা দিচ্ছি সেটা দিতে হবে না। আপনি মাকড়ের জন্য ভার্টিমেকই দিতে হবে এমন না। এটা এবামেট্রিন, এই যে গ্রুপ নেম ছোট করে নিচে দেওয়া আছে এই জায়গাতে, এবামেট্রিন। আপনি এবামেট্রিন গ্রুপের ওষুধ দিবেন মাকড়ের জন্য। আর আপনার শোষক পোকার জন্য দিবেন ইমিডাক্লোরোফিল গ্রুপের, আপনি যে কোনো ওষুধ দিতে পারেন। আর ছত্রাকের জন্য এই যে আমরা
কাম্পিনিয়নটা দিচ্ছি, আপনি যে কোনোটা দিতে পারেন, আপনি শুধু গ্রুপ নেম দেখবেন। আমরা যেটা দিচ্ছি কার্বনডিজম এবং হচ্ছে কার্বনডিজম এবং ম্যানকোজেব, এই দুইটাই আছে এর ভিতরে। তো আমরা এই 3টা ওষুধ এটা হচ্ছে শিডিউল স্প্রে করছি, 3টা ওষুধ স্প্রে করছি। আপনি চাইলে একত্রে করে স্প্রে করতে পারেন, আবার আলাদা আলাদা করে দিয়েও স্প্রে করেন, তবে চাইবেন হচ্ছে ছত্রাকনাশকটা একটু আলাদা করে দিয়ে স্প্রে করার জন্য আর কি। আর তাছাড়া আমরা আরও যেটা দিচ্ছি ভিটামিনের জন্য, আমরা দিচ্ছি ফ্লোরা দিচ্ছি, তারপরে হচ্ছে সালফার দিচ্ছি, বোরন দিচ্ছি। এই 3টা হচ্ছে আমরা মোটামুটি 20 দিন, 1 ডোজ আমরা দিয়েছি, আবার আমরা 20 থেকে 25 দিন পর এটা স্প্রে করব। তো মূলত এই ছিল আমাদের হচ্ছে শীতকালীন শসার পরিচর্যা। এরপরে আমাদের যেই পরিচর্যাগুলো আসবে বা আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই, আমরা সেই ব্যাপার নিয়েও আলোচনা করব। তো ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।